হ্যালো ফ্রেন্ড, রকমারি ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে আমরা জলপাইগুড়ি জেলায় আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের পরীক্ষার রেজাল্ট কবে হবে এবং ইন্টারভিউ কবে থেকে শুরু হবে, কত নম্বর পেলে পরীক্ষায় পাস করা যায়, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং জলপাইগুড়ি জেলায় আইসিডিএসের পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, কত নম্বর পেলে পরীক্ষায় পাস করা যায় এই নিয়ে কিন্তু আমি একটি ভিডিও বানিয়েছিলাম এর আগের ভিডিওতে। তো আশা করি হয়তো অনেকেই দেখেছেন, বা যারা দেখেননি আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তো আজকে সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যে রেজাল্ট কবে বের হবে বা কত নম্বর পেলে পাস করা যায়। তো দেখুন, অন্যান্য ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কিন্তু আইসিডিএস রিক্রুটমেন্টের একই প্রসেস, একই নিয়মেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে থাকে। তো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ক্ষেত্রেও কিন্তু তাই। তো এতদিন যাবৎ কেটে গেল, তবুও কিন্তু রেজাল্ট প্রকাশিত হলো না। তো দেখুন, যে অন্যান্য ডিস্ট্রিক্টেও আমরা দেখেছি যে এতদিন হয়তো কোনো রেজাল্ট ফেলে রাখেনি, তো জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট একটু লেটই করছে। তো যাই হোক, তো আমার কাছে একটি কিন্তু ডেট রয়েছে, যে এই ডেটের মধ্যে কিন্তু রেজাল্টটা পাবলিশড হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। তো দেখুন, যে সামনে ইলেকশন রয়েছে, তো এই মাসে যদি রেজাল্ট বের না করে তাহলে কিন্তু রিক্রুটমেন্ট নিয়ে খুবই সমস্যা পড়ে যাবে। তো তাই তোমাদের এই মাসেই অর্থাৎ জানুয়ারিতেই কিন্তু রেজাল্ট হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। এ মাসের যে কোনো দিন কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশড হবে। যে কোনো দিন সঠিকভাবে বলা মুশকিল, কিন্তু 28 তারিখের আগে তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশড হবে। অর্থাৎ জানুয়ারি 28 তারিখের মধ্যে যে কোনো দিন তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশড হবে, এটাই কিন্তু আমার কাছে খবর রয়েছে। তো আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে জানুয়ারির 15 থেকে 20 তারিখের মধ্যে রেজাল্ট পাবলিশড হবে। আবার এই ভিডিওতেও আমি বলছি যে তোমাদের 28 তারিখের মধ্যে জানুয়ারির যে কোনো দিন তোমাদের রেজাল্ট পাবলিশড হবে। তাই এখনও পর্যন্ত যারা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ না, তারা কিন্তু ভুল করছো। কারণ এই রিক্রুটমেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করাবে। তো রেজাল্ট পাবলিশড হওয়ার এক সপ্তাহ পর থেকে কিন্তু ইন্টারভিউ প্রসেস চালু করে দেবে। তাই তোমরা আগে থেকে প্রস্তুতি নিতে থাকো, না হলে কিন্তু বেশি সময় পাবে না। তো যাই হোক, ইন্টারভিউ কিন্তু 1:5 অনুপাতে ডাকা হবে। অর্থাৎ 5 জনের মধ্যে যে বেশি নম্বর পাবে তাকেই কিন্তু ইন্টারভিউয়ের জন্য বেছে নেওয়া হবে। আর ইন্টারভিউ ভালোভাবে দিতে পারলে তবেই কিন্তু মেরিট লিস্টে নাম আসবে। তো যাই হোক, এইভাবে কিন্তু রিক্রুটমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ হবে। তো আমি যে ডেট দিলাম, আশা করি এই ডেটের মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশড হয়ে যাবে। না হলে কিন্তু খুব মুশকিল হতে পারে, কারণ সামনে ইলেকশন রয়েছে। তাই সবার মধ্যে কিন্তু একটা চাপ রয়েছে। তো দেখুন, যে এই তারিখের মধ্যে কিন্তু রেজাল্ট হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।